মানুষের জীবনে সবচাইতে গুরুত্বপূর্ণ কি? আপনারা অনেকেই বলবেন টাকা। কিন্তু মানুষ যদি একটা সুস্থ শরীর আর মস্তিষ্ক নিয়ে বড় হতে না পারে, এই টাকার কিন্তু কোনো ভ্যালু থাকে না। তাই আমাদের জীবনে সবচাইতে গুরুত্বপূর্ণ হলো আমাদের এই মস্তিষ্ক, যে মস্তিষ্কের মাধ্যমে আমরা দৈনন্দিন জীবনের কাজকর্মগুলো করে থাকি। কিন্তু এই মস্তিষ্ক বা ব্রেইন এখন আর আগের মতো কাজ করছে না। কিন্তু কেন? আপনি একটু নিজের সাথে মিলিয়ে দেখুন। আগে আমরা প্রায় 3 ঘন্টা বসে একটা সিনেমা দেখতাম, কিন্তু এখন আমরা প্রায় 1 ঘন্টা বসেও একটা সিনেমা দেখতে পারি না। আগে রেডিও এফএম এর প্রোগ্রাম আমরা খুব মন দিয়ে শুনতাম, কিন্তু এখন সেই প্রোগ্রাম আমরা প্রায় শুনতেই চাই না। আর এর পিছনের কারণটা হচ্ছে আপনার, আমার এবং আমাদের সকলের হাতে থাকা ওই স্মার্টফোনটা, যেই ফোনটাতে আমরা দিনের প্রায় অর্ধেকটা সময় কাটিয়ে দিই কাজের ফাঁকে। কখনো না কখনো সেখানে স্ক্রল করে নানান ভিডিও দেখি, কোন ভিডিও ট্রেন্ডিং এ যাচ্ছে, কোন ছবিতে কতটা লাইক কমেন্ট শেয়ার করলো, আর ব্যাক টু ব্যাক দেখতে থাকি শর্টস ভিডিও। যে ভিডিও দেখার পর আমরা বুঝতেই পারি না যে সময়টা কোথা দিয়ে কেটে গেল। আমাদের অজান্তেই আমাদের অনেকটা সময় কিন্তু চলে যায় এই ধরনের ভিডিওতে। তাই এই ধরনের ভিডিও দেখার সময় আমাদের মাথা এবং ইমোশন সেভাবে কিন্তু কাজ করে না, আর এটা আমাদের মস্তিষ্কের পক্ষে যথেষ্ট ক্ষতিকারক। আমাদের মস্তিষ্কের এই অসুখের একটা পোশাকি নাম বর্তমান সময়ের মনোবিজ্ঞানীরা দিয়েছেন, যাকে বলা হয় ব্রেইন রট। নমস্কার, আমি শঙ্খ কাল্টিভেট নলেজ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। ব্রেইন রট, এই ব্রেইন রট শব্দটা হেনরি ডেভিড 1854 সালে তার ওয়ার্ল্ডেন বইতে প্রথম ব্যবহার করেন। কিন্তু 2025 সালে দাঁড়িয়ে এই ব্রেইন রট এখন আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে। আপনারা নিশ্চয়ই সোশ্যাল মিডিয়াতে এই ব্রেইন রট সম্পর্কে কিছু না কিছু শুনেছেন বা ভিডিও দেখেও ফেলেছেন। কিন্তু আজকের আমার এই পর্বে আমি এই ব্রেইন রট নিয়ে এমন কিছু তথ্য দিতে চলেছি, আমি দায়িত্বের সাথে বলতে পারি এই ভিডিওটা দেখার পর আপনারা বেশ কিছুদিন ব্রেইন রট নিয়ে চিন্তা ভাবনা করবেন বা চর্চা করবেন। কিভাবে এই ব্রেইন রট আমাদের জীবনকে সম্পূর্ণভাবে বিপর্যস্ত করে তুলেছে, পাশাপাশি কিভাবেই বা আমরা এই সমস্যা থেকে মুক্তি পেতে পারি, সব কথাই বলেছি আজকের আমার এই পর্বে। তাই আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, কেটে কেটে না দেখে। তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও। ব্রেইন রট আসলে কি? প্রত্যেকদিন নিয়মিত সোশ্যাল মিডিয়া এবং ফোনের ব্যবহারের ফলে আমাদের মস্তিষ্কে একটা চাপ তৈরি হয়। প্রত্যেকদিন মোবাইল ফোনের স্ক্রিন থেকে যে ব্লু লাইট আমরা কনজিউম করি, তার ফলে আমাদের শরীরে অ্যাংজাইটি, ইনসমনিয়ার মতো অসুখ বাসা বাঁধতে শুরু করে, এবং সেই অসুখের কারণে আমাদের ডেইলি লাইফ হ্যাম্পার্ড হয়। ব্রেইন রট মূলত 4 ভাগে বিভক্ত। প্রথম ভাগটা হলো জম্বি স্ক্রলিং। জম্বি স্ক্রলিং মূলত ডোপামিনের উপর নির্ভরশীল। ডোপামিন হচ্ছে আমাদের শরীরে থাকা এক প্রকার হরমোন, যেটা নিঃসরণ হলে আমরা প্লেজার, মোটিভেশন এবং স্যাটিসফ্যাকশন পেয়ে থাকি। ধরুন আপনি কোনো ভিডিও দেখছেন, সেটা শর্ট ভিডিও হতে পারে। প্রথমে ভাবলেন আপনি 5 মিনিট দেখবেন, কিন্তু 5 মিনিট দেখতে দেখতে সেই 5 মিনিট কখন আধা ঘন্টা, 1 ঘন্টা, 2 ঘন্টা হয়ে গেছে আপনি সেটা নিজেও বুঝতে পারেননি। আপনার অজান্তে এই সময়টা কিন্তু কেটে গেছে। আর এই সময় আপনার শরীর এক জায়গায় বসে থাকলেও আপনার ব্রেন কিন্তু কাজ করে গেছে, এবং ব্রেন কিছুটা ইমোশনলেস ভাবে কাজ করেছে। আপনি যেমন ভিডিও দেখেন সেই ভিডিও অনুযায়ী আপনি রিয়্যাক্ট করে থাকেন মাত্র। ব্রেইন রটের দ্বিতীয় ভাগটা হলো কম্পালসিভ ভিডিও গেমিং। আর এই ভাগে আপনি বাস্তব থেকে বেরিয়ে ভার্চুয়াল জগৎকে নিজের বন্ধু বানিয়ে নেন, আর এর ফলস্বরূপ আপনার পরিবার, পরিজন, বন্ধু বান্ধবদের সাথে আপনার কথা বলা তো দূরস্থ, আপনার খেলাধুলো বা যোগাযোগ করার ইচ্ছেটা পর্যন্ত মরে যায়। ব্রেইন রটের তৃতীয় ভাগটা হচ্ছে ডুম স্ক্রলিং, আর এই ভাগটা সবচাইতে বেশি ভয়ঙ্কর, কারণ এখানে আপনার মধ্যে এমন একটা নেগেটিভিটি তৈরি হয়ে যাবে যে আপনি কোনো ভালো কিছু দেখতে পারবেন না, এবং আপনার নেগেটিভ চিন্তা ভাবনার কারণে আপনি যদি কোনো ভালো ভিডিও দেখে থাকেন, তার মধ্য থেকে খারাপ জিনিসটাকে টেনে বার করবেন, খারাপ খারাপ মন্তব্য করে সমাজে নেগেটিভিটি ছড়িয়ে দেবেন। ব্রেইন রটের চতুর্থ ভাগ হলো সোশ্যাল মিডিয়া অ্যাডিকশন। আর এই অ্যাডিকশনটা এতটাই খারাপ যে আমাদের ফোনে টুং করে একটা শব্দ হওয়া মাত্র আমরা যে কাজই করি না কেন
সেখান থেকে ডিস্ট্র্যাক্ট হয়ে আমরা ফোনটাকে ঘাঁটতে শুরু করে দেই এবং স্ক্রল করে দেখি যে কোন ভিডিওতে কতটা ভিউজ হলো, কোন ছবিতে কে কেমন কমেন্ট করলো সেটা দেখতে ব্যস্ত হয়ে পড়ি। এর ফলে আমাদের যে কাজকর্ম সেখান থেকে আমাদের মন ধীরে ধীরে উঠে যেতে থাকে। এবার আপনারা বলবেন যে সোশ্যাল মিডিয়া আমাদের জীবনের সাথে এতটাই জড়িয়ে পড়েছে যে আমরা চাইলেও এখান থেকে বেরোতে পারবো না, তাহলে এটা মানিয়ে নেওয়াই ভালো। দেখুন, বলাটা যতটা সহজ, বাস্তবে কিন্তু এর ঠিক উল্টো। একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। ধরুন আপনাকে রোজ সকালে ফ্রুট জুস, দুপুরবেলায় বিরিয়ানি এবং সন্ধ্যার সময় কাটলেট রেগুলারলি খেতে দেওয়া হলো বাধ্যতামূলকভাবে। আপনি দীর্ঘদিন খাওয়ার পর তো এমনি হাঁপিয়ে উঠবেন, কিন্তু সেখান থেকে বেরোতে পারবেন না, কারণ সেটা বাধ্যতামূলক। এবার আপনি নিজের জীবনে এই সোশ্যাল মিডিয়াকে একবার ভেবে দেখুন। আমরা রেগুলার ভিডিওস দেখছি তো ঠিকই, কিন্তু ভালো না লাগলেও সেখান থেকে বেরোতে পারছি না অ্যাডিকশনের জন্য। আর এই অ্যাডিকশন আমাদের জীবনে ঠিক কিভাবে প্রভাব ফেলছে, আমাদের চিন্তা ভাবনার কি ক্ষতি করছে এবং কিভাবেই বা আমরা এর থেকে বেরোতে পারবো, এর সামাজিক ইম্প্যাক্টটাই বা কি, সেটা নিয়ে কথা বলবো ভিডিওর পরবর্তী অধ্যায়। একটা সময় ছিল যখন মানুষ সৃজনশীল কাজকর্ম খুবই মনোযোগের সাথে করতেন, যেমন নাচ করা, গান করা, অভিনয়, আবৃত্তি, ছবি আঁকা। এই বিষয়গুলিতে ব্যক্তি যখন রপ্ত হতেন, তারপর নির্দিষ্ট কোনো প্ল্যাটফর্মে তারা পারফরমেন্স করতেন এবং প্রশংসিত হতেন। কিন্তু বর্তমান যুগে সোশ্যাল মিডিয়ায় যে যা পারছে তার মতন করে পারফরমেন্স করছে, আর এর ফলে ভিডিও কোয়ান্টিটির দিক থেকে বাড়লেও কোয়ালিটির দিক থেকে কিন্তু নিম্নগামী হলো। খুব অল্প সময় নেম, ফেম, মানি আর ভাইরাল হওয়ার চক্করে যে যা পারছে তার মতন করে ভিডিও বানাচ্ছে। আর জানেন, এই ধরনের ভিডিও বানানোর জন্য ইনভেস্টমেন্ট খুবই সামান্য। একটা ওয়্যারলেস মাইক্রোফোন, একটা মোবাইল স্ট্যান্ড আর একটা ভালো ক্যামেরা স্মার্টফোন হলেই যথেষ্ট। ব্যাস, আপনার কন্টেন্ট রেডি। এমন কিছু বিষয় আছে যেগুলো আমরা অতীতে আমাদের গুরুজনদের সামনে আলোচনা করতে লজ্জা বা ভয় দুটোই পেতাম, কিন্তু সেগুলোই এখন কন্টেন্ট। যেমন নাইটি পরে নাচ করা, শিশুকে স্তন্যপান করানো, স্বামী স্ত্রীর অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও এবং ক্যামেরার সামনে জামা কাপড় ছাড়াটাও একটা কুল ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। আর এই ধরনের ভিডিও দেখে আমাদের ছাত্র সমাজ আর যুব সমাজ উল্লায় যাচ্ছে। পাশাপাশি এই ধরনের কন্টেন্ট বানানোর জন্য বাজারে নেমে পড়েছেন একদল মহিলারা, যে যত বেশি লাইক কমেন্ট তত বেশি বুস্ট আর তত বেশি মানি। আর এই ধরনের ইজি মানির জন্য যে ধরনের মহিলারা এই সোশ্যাল মিডিয়াতে কাজ করছেন, তাদের রুচি নিয়ে সত্যি প্রশ্ন। তাহলে মস্তিষ্কের এই অবক্ষয় নিয়ে বর্তমান প্রজন্ম এবং ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচাবো কি করে, সেই নিয়ে কথা বলবো ভিডিওর একদম শেষ পর্বে। এতক্ষণ আমরা আলোচনা করলাম ব্রেইন রটের নানা সমস্যা নিয়ে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে, কিন্তু এই পর্বে আলোচনা করব যে ব্রেইন রটের সমস্যা থেকে আমরা চিরতরে মুক্তি পাবো কি করে। প্রথমেই বলি, আপনার হাতে থাকা স্মার্টফোনের যে স্ক্রিন টাইম, সেটাকে চেষ্টা করুন কমিয়ে আনার। আপনার ফোনে থাকা যে নোটিফিকেশন বেল, সেটাকে অফ করে রাখুন। এর ফলে আপনার ডিস্ট্রাকশন অনেকটা কমে আসবে। আর হ্যাঁ, আপনার ফোনে যে কটা অ্যাপ রয়েছে তার মধ্যে অপ্রয়োজনীয় অ্যাপগুলোকে সিলেক্ট করুন আর আনইনস্টল করে দিন। আপনি যেই ধরনের ভিডিও দেখতে ভালোবাসেন সেই ধরনের ভিডিও যদি আপনি সার্চ করেন, অ্যালগোরিদম সেই ধরনের ভিডিও আপনাকে বেশি করে পাঠাবে। আর এই নিয়মটা কিন্তু সোশ্যাল মিডিয়ার অন্যান্য সাইটের ক্ষেত্রেও প্রযোজ্য। এবার আসি ইন্টারেস্টের কথায়। আপনার যেই বিষয়ে আগ্রহ আছে সেই ধরনের ভিডিও বেশি করে সার্চ করুন এবং সেখান থেকে নতুন কিছু ক্রিয়েট করার চেষ্টা করুন। দেখবেন আপনার মন এমনি ভালো থাকবে আর আপনার ফোনের ব্যবহার অনেকটা কমে আসবে। এবার বলবো, এমন কিছু ভালো ভালো ভিডিও দেখুন যার মাধ্যমে আপনার মন ভালো থাকবে। আপনি গার্ডেনিং এর ভিডিও দেখতে পারেন, আপনি ভ্লগিং ভিডিও, কুকিং ভিডিও দেখতে পারেন। আর হ্যাঁ, বই পড়ার অভ্যাস কিন্তু অবশ্যই রাখা উচিত। যাদের বই পড়ার অভ্যাস নেই তারা অন্ততপক্ষে 2 পাতা প্রতিদিন বই পড়ার চেষ্টা করুন। এতে আপনার উচ্চারণ যেমন ভালো হবে, নলেজও কিন্তু বৃদ্ধি পাবে। আর হ্যাঁ,
ওয়ার্কআউট কিন্তু অবশ্যই মাস্ট, কারণ ওয়ার্কআউট যেমন আমাদের শরীরকে ভালো রাখে, মস্তিষ্ককেও রাখে কিন্তু সতেজ। দেখুন, আমি যে কটা উদাহরণ আপনাদেরকে দিলাম, যে কটা সাজেশন দিলাম, যদি আপনারা পালন করার চেষ্টা করেন আপনারাই উপকৃত হবেন। আমি ভিডিওর মধ্য থেকে আপনাদেরকে সতর্ক করতে পারি মাত্র এইটুকুই আমার হাতে আছে। আসুন না আমরা সবাই মিলে সংকল্প করি একটা সুন্দর সমাজের, যেখানে আমরা সবাই ভালো মতো বসবাস করব এবং আগামী প্রজন্মের জন্য কিছু রেখে যাব। আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট সেকশনে জানাতে একদম ভুলবেন না। খারাপ লাগলেও জানাবেন। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, খোশ মেজাজে থাকুন। ধন্যবাদ, নমস্কার, দেখা হবে পরবর্তী ভিডিওতে।